তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দাদা ব্রাইডের হেয়ার খুব পাতলা, ঘনত্ব খুবই কম, এরকম হেয়ারে কিভাবে হেয়ার করব। চলো তাহলে সেটা নিয়েই আজকে কথা বলা যাক। সবার ফার্স্টেই আমি হেয়ারটাকে ইয়ার টু ইয়ার সেকশন করে নিলাম এবং মিডিল সেকশন করে নিলাম। এবারে আমি একটা মাইক্রো ক্রিম্পার দিয়ে খুব পাতলা পাতলা সেকশন নিয়ে হেয়ারটাকে ভালো করে চেপে চেপে ক্রিম্পিং করে নিচ্ছি। ভিডিওতে দেখে নাও, এইভাবেই কিন্তু তোমরা ক্রিম্পিং করবে। মনে রাখবে, যত ভালো করে তোমরা ক্রিম্পিং করবে ততই সুন্দর করে হেয়ার স্টাইল করা যাবে এবং হেয়ারের ভলিউম বাড়বে। যেহেতু আমাদের মিষ্টি ব্রাইডের এটি একটি এঙ্গেজমেন্ট লুক ছিল এবং সে একটা ওপেন হেয়ার স্টাইল চেয়েছিল, তাই এখানে আমি এক্সটেনশন ইউজ করেছিলাম। এক্সটেনশন ইউজ করতে হবে কি করে সেটা আমি আগে ভিডিওতেই বলেছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। এবারে পাফ সেকশনের ক্রিম্পিং করা হেয়ারে আমি খুব সুন্দর করে একটা পাফ করে নিচ্ছি। এবারে পাফ সেকশনের বাকি হেয়ারটুকুকে আমি টং মেশিন দিয়ে ভালো করে টং করে নিলাম এবং এক্সটেনশনের সাথে মার্চ করে দিয়েছি। ব্রাইড সুন্দর সুন্দর ফুল এনেছিল, জিপসি আর গোলাপ, সেটাই সেট করে নিলাম ব্রাইডের হেয়ারে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফ্লাওয়ার ডেকোরেশনটা কেমন লাগছে। এবারে চলে আসি ফ্রন্ট ভেরিয়েশনে। ব্রাইডের মুখে মিডিল সেকশনের থেকে সাইড সেকশনটি বেশি ভালো লাগছিল, তাই আমি সাইড ভ্যারিয়েশনই করেছিলাম। হেয়ারে সামান্য ভলিউম দিয়ে শাইন স্প্রে দিয়ে ক্লিন করে নিয়েছি এবং সরু সরু লাইন্স করে নিয়েছি। এবার তো দেখো কত সুন্দর লাগছে। ফাইনালি আমার হেয়ারস্টাইল ডান। ব্রাইড তো ভীষণ খুশি এত সুন্দর হেয়ারস্টাইল পেয়ে। আর তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরও কেমন লাগলো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। আরও পেতে হলে ফলো করতে ভুলো না। আজ টাটা।